আমি আমার দেশে একজন যোগ্য উত্তরাধিকারী রেখে যাইতেছি, যে আমার অসমাপ্ত কামের কথা ভাববো, অসমাপ্ত কাম করব। আপনি ওই হল আজই দেখামে না জড়াইয়া মানে ওই 5 জনের লেখান যাতে ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে এই পরামর্শই দেন তো। মানে ওই তাইলেই একসের হইব। সব বইরা একখান জীবন সুদী তুই মিছাই নষ্ট করে ফেললি, তুই আর কি বুঝবি রে? মানুষ জন্ম নেয় তার জীবন খান কামে লাগাইতে, একখান আল্লাহর দেওয়া জীবন বইয়া গেল তোর। শুধু ঝগড়াঝাটি আর মিথ্যা কাজিয়া কইরা কাটাইলি। দিদি ভাই আমি তো স্বপ্ন দেখতে শুরু করে দিছি, তুমি আর বকু ভাই মিলাই গাঁটারে একেবারে দুনিয়ার সেরা গা করে তুলছো। কথায় যেমনটা চাইছিলেন ঠিক তেমনটাই। কিরে সেরি, এত শরমের কি হইলো? কিছু কইস না যে? যতই পড়ালেখা শিখুক না কেন, নিজের স্বাধীর ব্যাপারে কি কইব কন তো, মাইয়া মানুষ তো। ও ফিরোজা, তুমি চুপ মাইরা রইলা কেন? কও না, কিছু কও। হ সে তো খুবই আনন্দের সংবাদ। তাইলে আমি আজ্ঞাই কিরণ মালা। বকু ভাই শুনছেন এই কথা? বকু আবার কি শুনবো? হ্যাঁ শুনবো, তার আগে আমরা সকল ঠিকঠাক কইরা লই। জানে এর চাচা তার লইগে যা করব ভালোর লইগেই করব। তার মানে বকু ভাই কিছু জানেন না, তাই তো? না, জানে না। আসলে আগে তোমাকে লোকে কথা কইতে আইছে কিরণ। শাহাবুদ্দিন দাদা, আমার মনে হয় যে এই ব্যাপারে আপনি আগে বকু ভাইয়ের লোকে কথা কন। তুমি ভাবতেছো হ্যাঁ মত দিব না, তাই তো? ভুল ভাবতেছো কিরণ। আমি যদি তারে মরতেও কই, সে বিনা প্রতিবাদে মরতেও পারে। আর এ তো একখান আশীর্বাদও বটে। আর মনে হইতেছে কি ভাই দিদি ভাই একটু শরম পাইতেছে।